আমার সারা সন্ধেটা এইভাবেই কেটে যায়। তো জানো তো গতকাল সন্ধেবেলা বলবো না, ওই বিকেল 4টে সাড়ে 4টের সময় এমন ঘুমিয়েছি। তো মা ফোন করে, মায়ের ফোনে আমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠি দেখি সন্ধে 7:30 বাজে। ছেলেও ডেকেছিল, ছেলের ডাকেও আমি উঠিনি। মানে এত আমি ঘুমিয়েছি। কোনো দিন আমি ঘুমাই না। ঘুম আমার দিনের বেলা মানে দুপুরবেলা হয়ই না। মানে গতকাল এতটাই ঘুমিয়েছি, মানে আমার ঘুম ভাঙছিলই না। উঠে দেখি 7:30 বেজে গেছে। তারপরেই তাড়াতাড়ি করে উঠে রান্নাঘরে এসে যা বাসনপত্র ধুয়ে রেখেছিলাম সব গুছিয়ে টুছিয়ে নিয়ে নিজের জন্য চা আর ওদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম। ছেলেকে খেতে দেবো। ছেলের 10 তারিখ থেকে ফাইনাল টার্ম শুরু হচ্ছে। তো ওদিকে বলেছি তুই পড়তে বসে যা, আমি তোকে দিচ্ছি। আমি ওই চায়ের সাথে সাবুর পাঁপড় খাবো, তো ভেজে নিচ্ছি। আমার এই সাবুর পাঁপড়টা খুব ভালো লাগে খেতে, জানো তো। তোমরা কে কে ভালোবাসো কমেন্ট সেকশনে জানিও কার কার ভালো লাগে। আর এই সকাল বলো সন্ধ্যাবেলা বলো, চা আমি একা একাই খাই। আমার পাশে আর কেউ বসে না, ওই একা একাই খেতে হয়। হাজবেন্ড ঘরে থাকলেও ও খুব একটা চা খেতে ভালোবাসে না, আমাকে একা একাই খেতে হয়। চাটা খেয়ে রান্না করতে নেমেছিলাম। রাতের বেলা রান্নাটা সেদিনকার তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, কেন ছেলেকে নিয়ে পড়তে বসাতে হবে। ও বসে গেছিলো পড়তে, তো আমিও ওকে নিয়ে বসতে হবে। আমি সামনে থাকলে তো পড়বে একটু ভালো করে, কেননা ফাইনাল পরীক্ষা, বুঝতেই তো পারছো। ওদিকে রান্না করছিলাম, ছোলার ডাল আর লুচি করেছিলাম সেদিনকার। রান্নাটা করে রাখলে কি তাড়াতাড়ি পড়তে বসাতে পারবো। আর আর জানো তো, এই ঘুমের কথা বললাম, আমি দুপুরবেলা খুব একটা ঘুমাই না। শীতকালে তো একদমই ঘুমাই না। গরমকালে যদিও বা একটু ঘুম হয়, মানে একদমই ঘুম আসে না। যদিও মানে ঘুমাই, রাতে আর আমার ঘুম আসতে চায় না। এমনিতেই তো ফোন দেখতে দেখতে রাত হয়ে যায়, তারপরে ঘুম আসে। আর দিনের বেলা ঘুমালে তো তাহলেই আর ওই ঘুম আমার গেল রাতের দিকে। তো এতটাই ঘুমিয়ে পড়েছিলাম, কোনো হুঁশ ছিল না। ওইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেল। ওদিকে ময়দাটা মেখে রেখে দিলাম। আর এটা ওই হাজব্যান্ড আসবে 10টা সাড়ে 10টার সময়, তারপর গরম গরম ভাজবো আর তখন খেয়ে নেবো একবারে। আমি এদিকে সব কাজবাজ সেরে ছেলেকে নিয়ে পড়তে বসতে হবে, তো চলে যাচ্ছি দেখো পড়তে। ওদিকে পড়ছে, আমি ছেলের কাছে গেলাম। সামনে বসে থাকলে কি পড়বে, ফাইনাল পরীক্ষা। এদিকে হাজব্যান্ডও বাড়ি চলে এসেছিলো, ও ফ্রেশ ট্রেশ হতে গেছে। আমি এদিকে লুচিটা বেলে নিচ্ছি, গরম গরম ভাজবো আর খাবো। আর লুচি বলো, এই লুচিটা ঠান্ডা ভালোও লাগে না, ওই একটু গরম গরম ভেজে খাওয়াটাই ভালো লাগে। লুচি বেলে নিচ্ছি, আর এই যে তেলে দেখো লুচিটা ছেড়ে দিয়েছি। গরম গরম ফুলকো ফুলকো লুচি সত্যি ভালোই লাগবে খেতে। আর আর আমরা সবাই এই লুচিটা ভালোই বাসি খেতে। দেখো ওদিকে খাবারটা বেড়ে নিচ্ছি, ছোলার ডাল আর লুচি, একদম গরম গরম লুচি। লুচিগুলো দেখো একটু নেতিয়ে গেছে, মানে যেহেতু সঙ্গে সঙ্গে খাওয়া হয়নি। তারপরে দেখো তিনজনে মিলে বসে পড়েছি খেতে। তো ব্লগটা বেশি বাড়াচ্ছি না, আমরাও খেতে থাকি। তো দেখো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো খুব শিগগিরই তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। টাটা বাই।